এক নজরে বাংলার সেরা কয়েকটি খবরই নজর রাখবো। বোলপুরের মমতা ব্যানার্জির পছন্দের চপ মুড়ি নিয়ে দেখা করলেন অনুব্রত। উল্লেখ্য 21শে জুলাইতে মমতা ব্যানার্জির ঘোষণা করেছিলেন যে 27 তারিখ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিল মমতা ব্যানার্জি। তারই আরম্ভ করতে বীরভূমের বোলপুরে আসেন, ওইখানে দেখা করেন অনুব্রত মণ্ডল। আবার বিস্ফোরক মন্তব্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি ক্রিকেট জগতের মহানায়ক সৌরভ গাঙ্গুলির ব্যাপারে বলেন যে মমতার টাকা নিয়ে তিনি ব্যবসা করেন। মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের সমবায় সমিতির নির্বাচনে মোট 41টি আসনেই বিজেপি ও বামের জোটেরা জিতেছে, যেখানে তৃণমূল কংগ্রেস একটিও আসন পায়নি। কোচবিহারের পানিশালা এলাকায় জমিকে চাষ দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। জানা গেছে ব্যক্তির নাম সুবোধ মালাকার। তিনি বিজেপির কর্মী ছিলেন বলেই জানা গেছে। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। দিল্লি পুলিশের মারে আহত মালদাহ পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশু। পুলিশের প্রতি ক্ষোভ উগরে দিলেন মালদা এলাকা তৃণমূল নেতৃত্বরা ও পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজন। আবারও বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ভোটের তালিকায় রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, সংশোধন অত্যন্ত জরুরি। এবার ভাষা আন্দোলনের মাঠে নামতে দেখা গেল ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। চলুন এক নজরে আমরা দেখে নিব। তারা সুন্দর সুদৃঢ় করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে পরিশ্রমিক বেতন দিয়ে তারা সংসার চালায়। কিন্তু যেভাবে সাম্প্রতিক বিজেপি এবং তাদের পুলিশ, তাদের দোসর, তাদের বিজেপির অঙ্গুল হেননে যেভাবে আমাদের শ্রমিক ভাই বন্ধুদের অত্যাচার করছে, নির্যাতন চালাচ্ছে, গুম করে নিয়ে যাচ্ছে, মারধর করছে, সেটা চোখে দেখা যায় না। টিভির পর্দা এবং ফেসবুক খুললে আমাদের শরীর নাড়া দেয়, তাদের দুঃখে আমরা দুঃখিত মর্মাহত। তাই এই কয়েকদিন ধরে ইটাহারে পরিযায়ী শ্রমিক ক্যাম্প থেকে আরম্ভ করে সাহায্যার্থে সুবিধার্থে চেকপোস্টে বিধায়ক হিসাবে আমাদের দল, আমরা সবাই মিলে কাজ, তাদের পরিষেবা দেওয়ার কাজ করে যাচ্ছি। তাই আমি অনুরোধ করব হরিয়ানার শ্রমিক ভাই বন্ধুদের যারা ইটাহারের ওখানে আছেন, আপনারা দুশ্চিন্তা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের লক্ষ কোটি জনতার সামনে বলেছে, যাদেরকে অত্যাচার করছে, মারধর করছে, তার সঙ্গে আমি আছি, আমি থাকতে তোমাদের কিছু হবে না, প্রয়োজনে জীবন দিব, কিন্তু তোমাদের আমরা ক্ষতি করতে দেব না। বাঙালিদের নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে আমরা ছিনিমিনি খেলতে দেব না। এই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে। আমি অত্যন্ত খুশি যে আমি তার সৈনিক হিসাবে, অনুকরণীয় সৈনিক হিসাবে, অনুসরণীয় সৈনিক হিসাবে ইটাহারে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এখানে আমরা পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে সাহায্যার্থে ক্যাম্প খুলেছি।